রান্নাবান্না শুরু করলাম। গতকালকার সন্ধ্যাবেলায় আমাদের আশেপাশের রাস্তায় মাইকিং করলো। শুনলাম যে আজকে নাকি সারাটা দিন কারেন্ট থাকবে না। এর জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি। ঘুম থেকে জাগানো পাইছি হচ্ছে 6টা 20-এ। উঠতে উঠতে আরও 10 মিনিট লাগছে। 6:30টার সময় আজকে ঘুম থেকে উঠছি। আগে কিন্তু 6টার সময় উঠতাম, কিন্তু ইদানিং রাত জাগার কারণে আমি খুব একটা ভোরে ঘুম থেকে উঠতে পারি না। দেখা যায় উঠতে উঠতে 7টা বাজে। তো আজকে আধা ঘন্টা আগে উঠলাম। উঠে ভাবলাম যে আগে রান্না বান্নাটা শুরু করি। তো আজকে রান্না করব মসুর ডাল। এর জন্য প্রথমে মসুর ডালটা বসিয়ে দিলাম। সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের দিন আগে রান্না বান্না করে শেষ করতে হবে। যদি কারেন্ট না থাকে তাহলে তো দেখা যাবে জল থাকবে না। আর জল না থাকলে তো বুঝেনি কী পরিমাণ প্যারা নিতে হবে। এমনিতেই আমাদের বাসায় 24 ঘন্টা জল থাকে না। দেখা যায় যে মাঝে মাঝে জল চলে যায়। খুব একটা বেশিক্ষণ থাকে না, যাওয়ার পর একটু পরেই চলে আসে। কিন্তু তারপরেও চলে যায়। কিন্তু এই বাসাটা যখন নিয়েছিলাম, যার কাছ থেকে নিয়েছি উনি হচ্ছে সম্পর্কে আমার বড় দিদি হয়, মানে আমাদের আত্মীয় আর কি। তো উনি যেরকমটা বলেছিল সেরকমটা না। উনি বলেছিল এখানে 24 ঘন্টায় জল থাকবে, কোনো প্রবলেম থাকবে না। কিন্তু বাস্তবতাটা সত্যি অন্যরকম। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই কয় বছরে, খুব একটা দিন হয়নি যে আলাদা বাসা নিয়েছি বা ভাড়া বাসায় উঠেছি। ভাড়া বাসায় থাকাটা সত্যি অনেক যন্ত্রণাদায়ক। যেটা হয়তো অ্যাপার্টমেন্ট টাইপের যে বাসাগুলো সেইগুলোতে এইরকম সমস্যাটা হয় না। কিন্তু যেগুলো আছে না যে ব্যক্তি মালিকানাধীন বাসা, ওইগুলোতে সবাই একরকম না, তবে কিছু কিছু বাসায় অনেক রকমের সমস্যা হয়। আসলে ভাড়া বাসায় থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়, যেহেতু নিজেদের বাড়ি না। আর জীবনে কখনো নিজেদের তৈরি তো করতেই পারবোই না বাড়ি। তাহলে গ্রামে চলে যেতে হবে, নিজেদের বাড়ি করাই আছে। দেখা যাক ভবিষ্যতে ভগবান কোন দিকে নাই। সত্যি ভাড়া বাসায় থাকা অনেক ঝামেলাদায়ক। তো এদিকে হচ্ছে সবজি কাটাকুটি হয়ে গেছে, একটু তাড়াহুড়া করতেছি, রান্নাবান্না শেষ করতে হবে। এদিকে হচ্ছে আমার ভাইয়ের জন্য টিফিন বানাবো। ও হচ্ছে সকালবেলা খেয়ে যায়, দুপুরেরটা ওকে দিয়ে দিই। ও হচ্ছে যায় 8টার সময়, বাসায় আসে হচ্ছে রাত 11:30টার সময়। মানে মাঝখানে আসতে পারে না। তো যার কারণে ওকে কোনো কিছু খাবার না দিলে হয়তো ও বাইরে থেকে কিনে খাবে, নয়তো না খেয়েই থাকবে। একদিন হঠাৎ করে বাসায় আসছে, তো আমি জিজ্ঞাসা করছি কিছু খাইছিস, বলে কিচ্ছু খাইনি। আমি তো অবাক হয়ে গেছি। সকাল 8টার সময় বের হইছে খাইয়ে, রাত বাজে তখন 11:30, সে বলে কিছুই খায় নাই। আর যদি আমি কিছু খাবার বানিয়ে দিই তাহলে তো বাধ্যতামূলক খেতেই হবে। এর জন্য কষ্ট হলে একটু চেষ্টা করি যাতে ওকে একটু খাবার দিতে পারি। আর ভাত দিলে দেখা যায় যে একটু দেরি হয়ে যায় খেতে খেতে, বলে যে আমি খেতে খেতে আমার 3টা 4টা বেজে যায়, সকালবেলা তুমি রান্না করে দিলে হয়তো ভাতটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের যে চালটা এনেছে কিনে ইদানিং, যে চালটা ব্যবহার করছি সেই চালটার ভাত সকালে রান্না করলে দুপুর পর্যন্ত ঠিক ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এর জন্য ভাত দেই না, এর জন্য রুটি করে দেই। তো আজকে পরোটা বানাইতেছি আর হচ্ছে ভাজি করব। শুধু ওর জন্যই করতেছি পরোটা, আর হচ্ছে একটু ভাজি করব। তো এদিকে হচ্ছে পরোটা বানাচ্ছি, আর এক পাশে চুলায় হচ্ছে ভাজি বসাইছি। সবজি নেই, আগের ভিডিওতে তো বলছিলাম সার বাবা মাঝে মাঝে এমন সবজি আনে ফ্রিজে জায়গা হয় না, মাঝে মাঝে শেষ হয়ে যায়, তারপরে আর বাজার করতে চায় না। তো একদিন হয়ে গেছে বলছি যে সবজি নেই, এখনও করেনি। তো বাজারে যাওয়া হয়নি। ফ্রিজে ছিল পটল, তাই আলু আর হচ্ছে পটল সাথে ডিম মিক্সড করে একটা ভাজি করছি, ওইটা হচ্ছে দিয়ে দিলাম, সাথে হচ্ছে পরোটা দিলাম। এ হচ্ছে আমার ভাইয়ের দুপুরের খাবার। আর আমাদের জন্য সকালবেলা করছি হচ্ছে ভাত। এখন হচ্ছে সকালের খাবারটা খাবো। আজকে সকালবেলা কী রান্না করছে সেটা তো শেয়ার করা হয়নি। আজকে সকালে রান্না করছে হচ্ছে ডাল চালের ভাত। আজকে আর রেসিপিটা করি নাই। সকালবেলা অনেক তাড়াহুড়া ছিল, ঈশান বাবুকে স্কুলে পাঠালাম। সারামণির অবশ্য পরীক্ষা নাই আজকে। কি হয়েছে ব্যাপারটা, তাড়াহুড়া হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে গতকালকে সন্ধ্যাবেলায় এখানে মাইকিং করলো যে আজকে নাকি কারেন্ট থাকবে না 8টা থেকে। এই জন্য ভাবলাম কারেন্ট না থাকে তো জল থাকবে না, তাই রান্না বান্নার প্রস্তুতি যা আছে সব নিয়ে জল ধরে রাখলাম, যাতে জল না থাকলেও রান্না বান্না করতে পারি আর কি। এই জন্য এখানে ভর্তা বানাইতেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। ডাল চালের ভাতের সাথে ভর্তা না খেলে ভালো লাগে না। তো এই ভর্তাটা আপনারা চাইলে গরম ভাতের সাথেও খাইতে পারেন, এত মজা খাইতে লাগে। কাঁচামরিচ বেশি খাই, তো কাঁচামরিচ না দিলে ভালো লাগে না। আপনারা দেখে অনেক আবার ভয় পাইতে পারেন এটা। আর ব্যাপারটা হয়েছে কি, যে কাঁচামরিচটা দেখে যতটা মনে হইতেছে অনেকগুলো ব্যবহার করতেছি, কিন্তু ঝাল খুব একটা বেশি না। এদিকে হচ্ছে সারার জন্য আগে মেখে দেই, তারপর হচ্ছে আমি খাবো। সারাকেও আমি এভাবে কাঁচামরিচ দিয়ে দিব, ঝাল করে দিব। সারা এখন ঝাল খেতে পারে, ঝাল পছন্দ করে ওরা। তো একটা ডিম সেদ্ধর সাথে আর হচ্ছে এই যে ভর্তা দিয়ে ভাত মাখলাম। এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার। সারা আসো, খাবার নিয়ে যাও। সারা আসো।
সারা ওর জন্য রেখে দিলাম, সে গেছে সানডে নাই স্কুলে, আসার পর খাইবো। এখন হচ্ছে আমি আমারটা নিয়ে নিব, তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করে। সারা এক গ্লাস জল নিয়ে নাও, সারা এক গ্লাস জল নাও। এই যে খাবার দেখেন, এটা সুন্দর করে চেটকে চেটকে মেখে তারপর খাবো। খুবই মজার একটা সকালের খাবার, আপনারা চাইলে খাইতে পারেন। তো খাওয়া দাওয়া করে নিই। একবার মনে হয়েছিল হয়তো বা আজকে কারেন্টটা যাবে না, কারণ কারেন্ট যাওয়ার কথা ছিল 8টায়, 9টা বেজে গিয়েছিল, তারপর দেখলাম কারেন্ট যায় না। হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেল। তো এখন রান্না করতে বসছি, বোঝেনি তো অবস্থা কি কারেন্ট না থাকলে। আমার রান্নাঘর এত অন্ধকার, দেখে মনে হবে রাতের বেলা রান্না করতেছি, কিন্তু এখন সকালবেলা। আগে কিন্তু এই বাসার রান্নাঘরটা অনেক বেশি আলোকিত ছিল, কিন্তু পাশে একটা যখন থেকে বিল্ডিং ওঠা শুরু হয়েছে তখন থেকে এই বাসার 12টা বাজিয়ে দিছে। এখন প্রতিদিন তো আর মন চাইলেই বাসা চেঞ্জ করা সম্ভব না, এমনিতেই বাসা চেঞ্জ করা অনেক কষ্টের ব্যাপার। আর বাসা চেঞ্জ করব না, যাই হয়ে যাক। হয় একবারে ঢাকা শহর ত্যাগ করে গ্রামের বাড়িতে গিয়ে থাকবো, নইলে এই বাসাতেই থাকবো। এই হচ্ছে ব্যাপার, এখন যাই হয় দেখা যাক। তো এদিকে হচ্ছে মাংস রান্না করব। গতকালকে নিরামিষ খাইছি, আজকে ভাবতেছি একটু মশলা দিয়ে মাংস রান্না করে খাই, বাচ্চারাও বলতেছে। তো এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করলাম সব রকমের মশলা দিয়ে। আর এদিকে পটল ভাজি করতেছি। আজকে পটলটা একটু অন্যরকম করে ভাজি করতেছি, আস্ত আস্ত করে ভাজি করতেছি। পটলের জাতটা খুব একটা ভালো ছিল না, পটলগুলো এমনিতে তো খেতে মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই পটলগুলো একদমই মিষ্টি লাগলো না। বাজারে সবজির কথা কি বলবো, একে তো টেস্ট একদম জিরো হয়ে গেছে ইদানিং, আর জিনিসপত্রের দাম তো দিন দিন বাড়তেছে, যেহেতু বর্ষাকাল, সবজির দাম এখন অনেক বেশি। ভালো সবজি কিনতে গেলে দেখা যায় যে এক একটা সবজি অনেক দাম করে পড়ে, আর যদি একটু কম দামে কিনতে যান তাহলে সেগুলো আবার গলতে চায় না। যেগুলো ভালো কিনবেন সেগুলো দেখবেন যে টেস্টের দিক থেকে আসলেই ভালো না। ইদানিং খাবারের স্বাদ নেই না, রান্না ভালো করতে পারি না, জানি না। তবে রান্না তো আগের মতো করেই করি, তবে সব রান্না যে খারাপ হয় সেটা বলবো না, মাংস রান্না সবসময় ভালোই হয়। তো আমার কিছু দিদিরা আছে যারা সবসময় আমাকে বলে যে আমার রান্না নাকি ভালো হয়, খাওয়ার ইচ্ছা হয়। তো আপনারা যদি কখনও সুযোগ পান অবশ্যই আসবেন, আপনাদেরকে রান্না করে খাওয়ানো তো আমার জীবনের সবথেকে বড় ভাগ্যের ব্যাপার, যেটা হয়তো কখনোই পূরণ হবে না। কিন্তু দিনের বেলা বাজে হচ্ছে সকাল 10টার মতো। আজকে গতকালকে বলছিল কারেন্ট চলে যাবে, কারেন্ট অলরেডি চলে গেছে। আমার রান্নাঘরে প্রচুর অন্ধকার, যার কারণে দেখে মনে হয় রাতের বেলা রান্না করতেছি, কিন্তু দেখেন আবহাওয়া দেখেন, মাত্র বৃষ্টি শুরু হইলো। এই যে এর জন্য কারেন্ট নেই, এই যে দেখেন, এই যে আমাদের বাসার পাশে যে একটা কারেন্টের মানে বৈদ্যুতিক খাম্বা আছে, ওখানে কালকে দেখছিলাম কি জানি একটা ব্রাস্ট হয়েছিল, তো ওইটা ঠিক করতে আসছে মনে হয়, যার কারণে কারেন্ট এখন বন্ধ আছে। তো নামছে হচ্ছে বৃষ্টি, আর ওইদিকে আমি রান্না বান্না করতেছি। এই হচ্ছে অবস্থা। ঈশান বাবুরে আনতে গেছে ওর বাবা, অবশ্য বলছে যে সন্ধ্যা হবে আস্তে আস্তে, হয়তো বা সন্ধ্যা হবে না, তার আগে চলে আসবে, এত সময় লাগার কথা না। কি জল সংগ্রহ করতেছ? এই জল ভালো না বাবা, এগুলো বিল্ডিং এর ওয়াল বেয়ে পড়বো, তো এগুলো অনেক নোংরা জল, এগুলো তুমি খাইতে পারবে না। এবার বৃষ্টির জল খাইতে হলে গ্রামে যাইতে হবে, গ্রামে যখন দুয়ারের মাঝখানে তুমি কোনো পাত্র রাখবা, সেইখানে যে জলটা জমবো না, সেইটা একদম বিশুদ্ধ বৃষ্টির জল। কিন্তু এখন যে জলটা পড়বো তোমার কাছে, ওইটা যে উপরে ছাদের নোংরা বেয়ে পড়বো, ওটা তুমি খাইতে পারবা না, ঠিক আছে? ওটা শুধু শুধু সংগ্রহ করে লাভ নেই। যদি গ্রামে যাও তখন যদি বৃষ্টি আসে তখন তুমি সংগ্রহ করতে পারবে। যাই তো আমার ইচ্ছে করে। এখানে এটা অতীতের বারান্দা, এখানে একটা লাল রঙের ফুল দেখতে পাচ্ছেন, এটার নাম কি ঠিক আমি জানি না। গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে, এত সুন্দর লাগে দেখতে।
আজকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে রান্না ভিডিও করছি। এই দেখেন মুরগির মাংস রান্না করা হয়েছে। আলু মাত্র 2টা ছিল, এর জন্য পেঁপে মিক্সড করে দিয়েছি। পেঁপে দিয়ে মাংস তো কম বেশি সবাই খেয়ে থাকেন, পেঁপের তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে। তো আর করেছি পটল ভাজা, সাথে করেছি কই মাছ ভাজা, আর হচ্ছে মসুর ডাল। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের মেনু। তো এরপর হচ্ছে দেখি খাওয়া দাওয়া শুরু করবো। আগে ঈশান আশারাকে খাওয়াবো, তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। আর সারা বাবার কথা কি বলবো বলেন, সে হচ্ছে দেখা যায় মাঝে মাঝে ভিডিও করে, ভিডিও যদি না করে তারপরেও দেখা যায় যে উনি খেতে খেতে দেরি করে। আমরা মাত্র 2জন মানুষ বাসায়, কিন্তু দুপুরবেলা কখনোই একসাথে খাই না, কারণ উনি হচ্ছে অলসতার কারণে স্নান করবে দেরি করবে, খাওয়া দাওয়া করবে দেরি করবে। আর আমি যেটা বলছি আর কি, আমার হচ্ছে দুপুর 2টার উপরে বাজলে আমি আর থাকতে পারি না। এর জন্য আমার মতো আমি খেয়ে ফেলি, তাতে আমাকে সবাই চাই বলুক। কারণ অনেকেই আছে যে স্বামীর পরে খায়, স্বামীর আগে খায় না, তবে আমি সবসময় স্বামীর আগেই খাই। তো এদিকে হচ্ছে কই মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজি করছি, এই দুটো একসাথে মিক্সড করে খাবো। যে কোনো মাছ ভাজার সাথে যে কোনো সবজি ভাজা, সেটা কাঁকরোল হতে পারে, পটল হতে পারে, করলা হতে পারে, আমার যে কি ভালো লাগে। মানে মাছ ভাজার সাথে যে কোনো একটা আইটেম ভাজা হলে মনে হয় যে পেট ভরে যায়। কই মাছটা খেতে খুবই ভালো। কই মাছ এবার যতগুলো আনছিল সবগুলো ভাজা খেয়ে শেষ করলাম, একটা মাছ আর তরকারি রান্না করে খাইনি, কারণ মাছ ভাজা খেতেই ভালো লাগে। আর এই কই মাছগুলো দেশি কই মাছ না, এগুলো হচ্ছে পালা কই মাছ। দেশি কই মাছগুলো আরও বেশি ভালো লাগে, তবে আমার কাছে পালা কই মাছ বেশি ভালো লাগে। কেন বলেন তো, কারণ এইগুলা না মাংস বেশি থাকে। দেশি কই মাছে কাঁটা অনেক বেশি থাকে এবং কাঁটাগুলো এত ধারালো থাকে, এর জন্য আমার কাছে পালা কই মাছটাই বেশি ভালো লাগে, মানে হচ্ছে যেটা চাষ করে। তো ইদানিং চাষ করা কই মাছের সাইজ এতটা বড় হয়ে গেছে যে এটা দেখে মনে হয় যে তেলাপোয়া মাছ। তো এদিকে হচ্ছে এখন মাংসের ঝোলটা নিয়ে নিলাম, 2 পিস আলু, তারপর হচ্ছে 2 পিস পেঁপে। পেঁপেটা খেতে এত দারুণ লাগতেছে সেটা বলার বাইরে। আর এটা শুধু পোলট্রি মুরগি না, এর মধ্যে কয়েক পিস ছিল হচ্ছে লেয়ার মুরগি। 2 পদের মুরগি আজকে মিক্সড করে রান্না করছি। এর আগে একটা লেয়ার মুরগি আনছিল, মনে হলো যে একটা মুরগি রান্না করলে বেশি হবে, এর জন্য একটু রেখে দিয়েছিলাম। মনে মনে রেখেছিলাম হচ্ছে ফার্মের মুরগির সাথে মিক্সড করে খাবো। ফার্মের মুরগি আসলে ভালো লাগে না খেতে, একটু শক্ত টাইপের মুরগি মিশিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো এইদিকে হচ্ছে বাসাদের জন্য পোলট্রি মুরগি, আমাদের জন্য হচ্ছে লেয়ার, 2টা মিক্স করে রান্না করছি। তরকারিটা খেতে খুব ভালো লাগছে আমার কাছে, মাংসটা জাস্ট অসাধারণ ছিল। তো এই হচ্ছে আমার আজকের খাবারের মেনু। খাবার খেলাম, কাজকর্ম করলাম, রান্নাবান্না শেয়ার করলাম। এই ছিল আমার আজকের দিন। কেমন লাগলো সবাই জানাবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।